নমস্কার, আমি সুমনা বিশ্বাস। নূতন দিশারির গানের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। গানের ক্লাসের প্রথম ভিডিওতে সপ্তক, স্বর এবং স্কেল সম্পর্কে জেনেছি। দ্বিতীয় ভিডিওতে জেনেছি গান গাইবার জন্য সঠিক স্কেল কোনটি, নিজেদের সঠিক স্কেল কিভাবে নির্বাচন করবেন। গানের ক্লাসের প্রতিটি ভিডিও আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। যদি আপনারা সেই ক্লাস মিস করে থাকেন তাহলে প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন। আজকে গানের ক্লাসে তৃতীয় নাম্বার ভিডিওতে জানব ঠাট সম্পর্কে। ঠাট হলো সপ্তকে 12টি স্বরের মধ্য থেকে মোট 7টি স্বরের ক্রমিক আরোহকে ঠাট বলে। ঠাট হলো স্বরসমূহের এক বিশেষ রচনা যা থেকে বিভিন্ন রাগের উৎপন্ন হয়েছে। এবার জানব ঠাটের বৈশিষ্ট্য। ঠাটে সকল সময় 8টি স্বর থাকে, তার সপ্তকের সা সমেত, যেমন সা রে গা মা পা ধা নি সা। এই হলো 8টি স্বর নিয়ে এক একটি ঠাট গঠিত। এই 8টি স্বর পরপর ক্রমানুসারে সাজানো থাকে। ঠাটে আরোহ আছে, কিন্তু ঠাটে অবরোহ নেই। ঠাটে সবসময় 8টি স্বর কিন্তু থাকবে, তবে যেহেতু ঠাট থেকে বিভিন্ন রাগের সৃষ্টি হয়েছে, সেই রাগে 8টি স্বর নাও থাকতে পারে। ঠাটে রঞ্জকতার কোনো প্রয়োজনই নেই, তবে রাগ গাইবার সময় রঞ্জকতার অবশ্যই প্রয়োজন আছে। এই হলো ঠাটের বৈশিষ্ট্য। এবার হিন্দুস্তানি সঙ্গীত পদ্ধতিতে মোট 10টি ঠাট আছে। এই 10টি ঠাট কি কি? বিলাবল, আশাবরী, পূর্বী, মারোয়া, কল্যাণ, খাম্বাজ, কাফি, ভৈরব, ভৈরবী, টরি। এই টোটাল 10টি ঠাট আছে। এতক্ষণে জানলাম ঠাট কাকে বলে। এবার জানব ঠাট কেন শিখব। সঙ্গীত শিক্ষায় ঠাটের প্রয়োজনীয়তা কি? এই 10টি ঠাটের উপরে বেস করেই কিন্তু সমস্ত ধরনের রাগের সৃষ্টি হয়। এবার বিভিন্ন রাগের উপরে বেস করে বিভিন্ন ধরনের রাগাশ্রিত গানের সৃষ্টি হয়। সেই কারণেই আগে আমাদেরকে ঠাট সম্পর্কে জানতে হবে। ঠাট শিখলে সাবলীলভাবে সপ্তকে 12টি স্বর খুবই সহজেই চিনতে পারবো। গান শিখতে গেলে সবার প্রথমেই প্রয়োজন স্বরকে চেনা। সেই স্বর চিনতে গেলে আগে ভালোভাবে এই 10টি ঠাটে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন অলংকার। অলংকার প্র্যাকটিস করলে সপ্তকে শুদ্ধ স্বর এবং বিকৃত স্বরের মধ্যে পার্থক্যগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন, যা গান গাওয়ার সময় খুবই প্রয়োজনীয়। যেমন ধরুন, বাক্য রচনার ক্ষেত্রে প্রথমেই আমাদের প্রয়োজন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ খুব ভালোভাবে শেখা। অ, আ, হ্রস্বই, দীর্ঘই, ক, খ, গ, ঘ ইত্যাদি এইগুলো যদি না শেখা হয় তাহলে বাক্য রচনা করা সম্ভবই নয়। তেমনি ঠাট না শিখলে সঠিকভাবে সঙ্গীত শিক্ষাও সম্ভব হয় না। একটি গান কোন কোন স্বরের ওপর দিয়ে যাচ্ছে এবং কোন কোন সপ্তকের উপরে বেস করে তৈরি করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে যখন হারমোনিয়ামে আপনারা গান তুলবেন। আর এটা না জানা থাকলে সেই হারমোনিয়ামে গান তোলাও কিন্তু ভীষণ কষ্টসাধ্য। তাই হারমোনিয়ামে গান শিখতে হলে স্বর ও ঠাটের সঙ্গে সঙ্গে সঙ্গীত শিক্ষার বেসিক ধারণাটাও কিন্তু থাকতে হবে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, ঠাট কাকে বলে, আর ঠাট শেখার প্রয়োজনীয়তাটা কি। নেক্সট আমরা ভিডিওতে শিখব এই যে 10টি ঠাট আমরা জানলাম, সেই 10টি ঠাট কোন কোন স্বরের ওপরে বেস করে তৈরি করা হয়েছে।
যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।